মেডিকেলে তার মরদেহ দান করা। শিবনারায়ণ দাসের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা আজকে পবিত্র শহীদ মিনারে তার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছি। বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের ঐতিহ্যবাহী বৃহত্তম রাজনৈতিক দলের পক্ষ থেকে আমাদের দলের সভানেত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমরা তার আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমরা শুরুতেই পরম করুণাময় সৃষ্টিকর্তার কাছে আশীর্বাদ করছি তিনি যেন স্বর্গবাসী হন, পরকালে তিনি যেন শান্তিতে থাকেন। আপনারা জানেন যে তিনি একজন অত্যন্ত সক্রিয় বাংলাদেশ ছাত্রলীগের কর্মী ছিলেন। যে ঐতিহ্যবাহী ছাত্রলীগ এদেশের সকল আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে। বিশেষ করে প্রতিষ্ঠার পর থেকে এই বাংলাদেশ আওয়ামী লীগ আমরা যেটি বলি গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতার মুক্তিযুদ্ধের চেতনা, এই মুক্তিযুদ্ধের চেতনার বিকাশে যারা ভূমিকা রেখেছে ছাত্ররা 60-এর দশকে, তার মধ্যে শিবনারায়ণ দাস একজন। তিনি সক্রিয় রাজনীতিতে ছিলেন। কুমিল্লাতে তিনি ছাত্রলীগের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন। আমি বলবো বিভিন্ন আন্দোলন সংগ্রাম এবং সর্বোপরি মুক্তিযুদ্ধ সংগঠনেও ভূমিকা রেখেছেন ছাত্র হিসাবে। কাজেই তিনি আমাদের কাছে অনেক সম্মানের, শ্রদ্ধার এবং একজন বীর মুক্তিযোদ্ধা। আমি আরেকটু বলতে চাই যে তিনি বাংলাদেশের আমাদের যে পতাকা এটি নকশা করার ব্যাপারে অবদান রেখেছেন। এটা ইতিহাসে অম্লান হয়ে থাকবে, ইতিহাসে লিখিত থাকবে। আমরা সারা জাতি শ্রদ্ধাবনত তার প্রতি। এরকম হাজারো বাঙালি স্বাধীনতার পক্ষে কাজ করেছে, তারা স্বাধীনতার জন্য জীবন দিয়েছে। যত শহীদ হয়েছে, যত শহীদ আমাদের মুক্তিযুদ্ধে জীবন দিয়েছে, তাদের সকলের প্রতি এই সুযোগে আমি শ্রদ্ধা নিবেদন করছি। আবারও আমি মুক্তিযুদ্ধের পক্ষের, মুক্তিযুদ্ধের আদর্শের চেতনার একজন লড়াকু সৈনিক কর্মী হিসাবে এই বীর মুক্তিযোদ্ধার আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তিনি যেন স্বর্গবাসী হন।